বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে রবিবার ধনঞ্জয় বাটি গ্রামে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রয়াত ৩ জন কংগ্রেস কর্মীর স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং রক্তদান করেন। আয়োজকদের দাবি, এদিন প্রায় ৫৫ জন রক্তদান করেছেন। সিউড়ি ২ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি শেখ ইসরাফিল জানান, শুধুমাত্র বীরভূমের সিউড়ি সদর হাসপাতালের জন্য নয়, জেলার বিভিন্ন হাসপাতালেও যাতে রক্তের সংকট দেখা না দেয় এবং প্রয়োজনে রোগীরা সময় মতো রক্ত পান, সেই লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা পালন করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। রক্তদান শিবিরে কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা কর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। শিবিরের সুষ্ঠু পরিচালনার জন্য স্বেচ্ছাসেবকেরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও শেখ ইসরাফিল জানান, আগামী ২রা অক্টোবর সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুর এলাকায় আরও বৃহত্তর পরিসরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হবে। সেখানে প্রায় ২৫০ থেকে ৩০০ জন রক্তদাতার অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে জেলার রক্ত ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে এবং প্রয়োজনে অসংখ্য রোগীর জীবন রক্ষা করা সম্ভব হবে বলে আয়োজকদের আশা। সিউড়ি ২ নম্বর ব্লকের ব্লক কমিটির সদস্যরা আছে, সকলে মিলে এই ক্যাম্পটা করব। এর উদ্দেশ্য হচ্ছে, আমাদের ৩ জন মহান ব্যক্তি ছিলেন যারা বিগত দিনে কংগ্রেসটাকে খুব মজবুতভাবে করে গেছেন। ১ নম্বর ছিলেন বাসুদেব রায়, উনি কংগ্রেসের একজন একনিষ্ঠ বিশাল বড় মাপের কর্মী ছিলেন। ২ নম্বর আনারুল হক সাহেব, তিনিও কংগ্রেস খুব শক্ত করে ধরেছিলেন। ওনার সঙ্গে বড় বড় নেতারাও তৃণমূলে চলে গেছিলেন, তিনি কিন্তু যাননি। আরেকজন ছিলেন আবু বাক্কা সাহেব, উনি সমাজসেবী এবং আমাদের কংগ্রেস দলের খুব মহান ব্যক্তি ছিলেন। আজকে শরণার্থে আমরা এই ক্যাম্পটা করেছি। কতজন এখানে রক্ত দিলেন? আমাদের মোটামুটি ৫০-৫৫ জন এরকম। আগামী দিনে কি এরকম ক্যাম্প আশা রাখবেন? এর আগে আমরা এবার চিন্তা করছি ২রা অক্টোবর সিউড়ি ২ নম্বর ব্লকে পুরন্দরপুরে প্রায় ২৫০ থেকে ৩০০ ডোনার নিয়ে একটা ক্যাম্প করার আমরা চিন্তা ভাবনা করছি। সিউড়ি সদর হাসপাতালে তো বহুবার দেখা গেছে রক্ত সংকটের জন্য অনেক মানুষের প্রাণহানি হয়েছে, সেই জায়গাটায় কি এই ভাবনা? হ্যাঁ, অবশ্যই। সিউড়ি শহর, সিউড়ি শুধু সিউড়ি সদর না, ওটা বাংলা জুড়ে একটা রক্ত সংকট। কারণ শুধু এটা হসপিটালের ব্যাপার না, ওটা হচ্ছে এ ধরনের থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া এবং বর্তমানে ক্যান্সারেরও পেশেন্ট অনেক বেশি। তাই এই জন্য উদ্যোগ নেওয়া আমাদের। একদম। আপনার নাম? আমি শেখ ইসরাফিল, সিউড়ি ২ নম্বর ব্লকের কংগ্রেসের সভাপতি।